আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কারিমাস কিচেন থেকে কারিমা আমি চলে আসলাম। আজ আমি রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে ডিম, হাঁসির ডিম। এই মিষ্টি কুমড়াটা আমার খুব পছন্দের একটি খাবার। এই মিষ্টি কুমড়া যেদিন রান্না হয় সেদিন আমি ওভারলোড হয়ে যায় আমার খেতে খেতে। এমনিতেই আমার চেহারা ওভারলোড, তবুও আমি ওভারলোড হয়ে যাই। আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে নিলাম। এখানে আমি 2টা ডিম ভেজে নিব, আর 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার বড়মশাই সে 2টা ডিম খাবে, আমার ছেলে খাবে একটা, আমি খাবো একটা, আর একটাও যে কোনো একজন খাবে। ভাজা ডিম আবার খাবো। মানে হাঁসের ডিমটা একটু বেশি করেই রান্না করতে হয়। মিষ্টি কুমড়া রান্না সব থেকে আমার আম্মুর হাতের রান্নাটা আমার খুব বেশি পছন্দের। আমার আম্মু মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে রান্না করে। কিন্তু যতই হোক আমি আমার আম্মুর মতো রান্না করতে পারি না, তবু চেষ্টা করি। আমিও যেরকম রান্না করি খেতে ভালোই লাগে, খারাপ হয় না। এই তো ডিমটা আমার ভাজা হচ্ছে ফ্রাই প্যানে। এই তো ডিমটা আমি উল্টাই দিলাম, একটু উল্টাই পাল্টাই দিয়ে ডিমটা একটু কেটে কুটে নিব ছোট ছোট করে। এটা যখন মিষ্টি কুমড়ার মধ্যে আমি দিয়ে দিব, তখন এটা রসে ভিতরে রস ঢুকে অনেক ফুলে ফুলে যাবে। এই তো কথা বলতে বলতে ডিমটা প্রায় ভাজা হয়ে এসেছে। এটাকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আবার একটু তেল দিলাম, গোটা ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিব। দিয়ে এগুলোকে ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। গায়ের ছালটা এদেরকে লাল করতে হবে, লাল করে এদেরকে ভেজে নিয়ে আমি তুলে দিব। এই তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ডিমের চামড়াগুলো আমি লাল করে দিয়েছি ভাজতে ভাজতে। এদেরকে আমি এখন নামিয়ে নিচ্ছি। এদেরকে নামিয়ে আমি এখন রেখে দিব। তারপর আমি যাব মিষ্টি কুমড়োটা রান্না করতে। মিষ্টি কুমড়োতে প্রচুর অ্যালার্জি, তবু কেন জানি বাজারে সব মিষ্টি কুমড়োগুলো আমার দিকে তাকিয়ে থাকে আর বলে আমাকে নিয়ে যাও, আমাকে খাও, আমাকে নিয়ে যাও, আমাকে খাও। আমি তো সব মিষ্টি কুমড়া কিনতে পারি না, যে কোনো একটা আমি কিনি। একটা নিয়ে এসে আমি ওকে জবাই দিয়ে খেয়ে ফেলি। আবার আমি বাজারে গেলে মিষ্টি কুমড়া আমাকে আবার আকর্ষণ করে। তার কারণ কি আপনারা জানেন? কারণ আমি নিজেও একটা মিষ্টি কুমড়ার মতো দেখতে, যার কারণে ওরা সবাই আমার প্রেমে পড়ে যায়। বাজারে গেলে আমাকে নিয়ে যাও। একসঙ্গে সবার সঙ্গে প্রেম কিভাবে করব? যে কোনো একটা করে নিয়ে আসি বেছে বেছে, আমি টাকা দিয়ে কিনে। তো দেখেন আমার প্রেমে পড়ার আর শেষ পরিণতি কি। ওকে আমি কেটে কুটে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, ভাজতেছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে ওকে আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো, তেলের মধ্যে দিয়ে ভাজবো। আমার প্রেমে পড়ার পরিণতিটা দেখেন আর কি অবস্থা হয়েছে। এই তো পেঁয়াজটা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা, কাঁচামরিচ, ভেজে রাখা কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো সামান্য হলুদ, তারপর দেবো জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সবকিছু দিয়ে মশলাটা একসঙ্গে আমি কষাইতে থাকবো। এই তো মশলা থেকে তেল বের এসেছে, এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে কষাবো। এই সবাই স্টপের মুখারি হয়ে যাও। আমি মিষ্টি কুমড়াটা রান্না করতে করতে ওদেরকে একটু ধমক দিয়ে আসলাম। ওরা 2 ভাই বোন খুব দুষ্টামি করতেছে, সাথে একটা বিল্লি আছে। এই তো জ্বালায় মারে, এই তো সারাক্ষণ রান্নাঘরে ঢুকলে শুধু মাও মাও মাও, মানে ওকে খেতে দাও। ও মাছ ছাড়া ভাত খাবে না, আর ও শুধু পিছে 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 ঘুরে বেড়ায়। 3টার জ্বালায় আমি আর বাঁচি না। এর মধ্যে আবার মিষ্টি কুমড়াও খাইতে মন চায়। আপনারা কে কিভাবে মিষ্টি কুমড়া খান আমি জানি না, তবে মিষ্টি কুমড়া আমি সবটা দিয়েই খাই। ডিম দিয়ে খাই, মাছ দিয়ে খাই, গরুর গোশত দিয়ে খাই, মুরগি দিয়ে খাই। যেভাবে রান্না, যেভাবে খুশি, ভর্তা, ভাজি, ডাল সব ভালো লাগে। তবে মিষ্টি কুমড়া রান্না করার সময় আমার আম্মুর মিষ্টি কুমড়া রান্নাটা খুব মিস করি। আমার আম্মুর হাতের মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে, অতুলনীয়। খুব সুন্দর করে রান্না করে। যাই হোক, মিষ্টি কুমড়াটাই তো আমি কষাচ্ছি। এটা ঢেকে জাল কমাই দিয়ে আস্তে আস্তে আমি এটা কষাবো। কষাইতে কষাইতে এটাকে আমি অর্ধেক সিদ্ধ করে ফেলবো প্রায়। এই তো আমার কষানো শেষ, এখন আমি এটাতে একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে এটাতে আমি ঢেকে দিব।
এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো ডিমের মধ্যে ছেড়ে দিব। দিয়ে এগুলো একটু সামান্য পলক তুলে আমার রান্নাটা প্রায় শেষ। তারপরে এটাকে আমি খাইতে শুরু করব। আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে এটাকে আমি এখন নামিয়ে নিব। এই তো আমার রান্নার ফাইনাল লুক। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা সবাই একটু আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।